আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এন্ড সুস্থ আছো। প্রতিদিনের মতন বাসাবাড়ির ড্রাইভারের সর্বপ্রথম কাজ হলো আগে স্কুল, পরে অন্য কাজ। ওই জন্য লেডি ক্যান্ডিডেটদের নিয়ে সর্বপ্রথম স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যাই হোক, তারপর ওকে স্কুলে নামিয়ে দিয়ে আগে চলে আসলাম রুমে। গরম চাপবাতি আর ডিম ছোলা ভোনা দিয়ে পেটটা পুজো করে নিলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পাগলা ঘোড়া নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কারণ স্কুল ছুটির সময় হয়ে গেছে। তারপর দেখি আমার পৌঁছানোর আগেই ও আমার অপেক্ষা করছে। দুজনে আর চুদলিংপং গল্প করতে করতে এবার বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে এই ম্যাডাম ফোন করে বলল, তোমার গাড়িটা নিয়ে আসো আর আমার গাড়িটা নিয়ে যাও, কারণ ম্যাডামের গাড়ি খারাপ হয়ে গেছে। তারপর আমি আর আমার ম্যাডামের ছেলে রওনা হয়ে গেলাম। তারপর পৌঁছে গেলাম বেসমেন্ট পার্কিংয়ে, অর্থাৎ ম্যাডামের গাড়ি এখানেই আছে। এখন দেখবো কোন সাইডে ম্যাডামের গাড়ি আছে। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজির পর শেষমেশে ম্যাডামের গাড়ি অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড খুঁজে পেলাম। ম্যাডাম ফোন করে এমন ভাবে বলল, আমি তো ভাবলাম বড় হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। কাছে গিয়ে দেখি তেমন কিছু না, পিছনের চাকা পাঞ্চার হয়ে গেছে। হালকা করে আমি বল্টু মিস্ত্রি চেক করে নিলাম তাবিজ কবচ এদিক ওদিক ঝোলাঝুলি করছে কিনা। তারপর লিফট দিয়ে চলে গেলাম ম্যাডামের অফিসে, কারণ আমার চাবি ম্যাডামকে দেবো এবং ম্যাডামের চাবি আমি নিয়ে চলে আসবো বাড়িতে। তারপর ম্যাডাম বলছে, বাড়ি যেতে হবে না, এখান থেকে সোজা নিয়ে যাও গ্যারেজে। কিছুক্ষণ ড্রাইভিং করার পর পৌঁছে গেলাম গ্যারেজে। ভয়ঙ্কর জ্যাকজুক ফাঁকফুক দিয়ে দেখি আমার ব্ল্যাক ডায়মন্ডটাকে উপরে তোলার চেষ্টা করছে। সে উপরে তুলতে ব্যর্থ হওয়া সে আমার দ্বারাই বললো হবে না বলে চলে গেল। ওনার সাথে আমিও তাল মিলিয়ে আমারও হচ্ছে না বলে চলে আসলাম বাড়িতে।